হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আর আজকের ভিডিও আমরা কিন্তু মিথুন রাশির কথা বলবো বা জেমিনি সাইনের কথা বলবো, কারণ আজকের ভিডিও আমরা আলোচনা করতে চলেছি মিথুন রাশি বা জেমিনি সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে আপনাদের এই 8, 9, 10, 11 জুন 2026 কী ঘটতে চলেছে। একটা বড় ঘটনা আপনাদের জীবনে এই সময় ঘটতে চলেছে। খুব সতর্ক সাবধান থাকবেন। আমরা ডিটেলসে কিন্তু এই ভিডিওটি আলোচনা করব। প্রথমেই বলছি, আপনার থাম্বনেলটা আশা করে দেখেছেন, তাই ভিডিওটি একদম স্কিপ করবেন না। মিথুন রাশি বা জেমিনি সাইনের যদি জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি সত্যি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে এই সময়টাই। কারণ আপনারা জীবনে অনেক সময় জেনে বা না জেনে অনেক কিছু ভুল কিন্তু করেন। কারণ জানেন, সিদ্ধান্তহীনতায় আপনি ভোগেন, প্রচুর সিদ্ধান্তহীনতা। আপনি কিন্তু অনেককে বুদ্ধি দেন, অন্যকে আপনি অনেক কিছু বুদ্ধি দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, যার দ্বারা তারা ভালো জায়গায় আছে। কিন্তু একটা প্রবলেম আপনার জীবনে বারবার হয়, যেটা হচ্ছে আপনি অপরকে যে বুদ্ধিটা দিচ্ছেন, নিজের সেই বুদ্ধিটা সবসময় যে কাজ করবে বা কাজে লাগাবেন, এইটা আপনি কিন্তু বুঝতে পারেন যে আপনি ঠিক না ভুল করছেন। এই যে একটা কনফিউশন আপনার মধ্যে, আপনি কিন্তু কিছুতেই সঠিক মেনে নিতে পারেন না যে আপনি ঠিক না ভুল, ঠিক না ভুল। এই সিদ্ধান্তহীনতা আপনাকে কিন্তু অনেক সময় ভালো দিয়েছে, অনেক সময় খারাপ দিয়েছে। তবে এক্ষেত্রে কিন্তু নেগেটিভিটির পরিমাণটা বেড়ে যাচ্ছে। তো আজকের এই ভিডিওটি আপনাকে পুরো দেখতে হবে, ঠিক এই কারণেই, কারণ আপনাদের জন্য একটা বড় ঘটনা অবশ্যই ঘটতে চলেছে। তো আপনারা অনেককেই না বুঝে কিন্তু বিশ্বাস করেন, সরল মনে বিশ্বাস কিন্তু আপনারা অনেককেই করেছেন, পরবর্তীতে ঠকেছেন। আর সেরকমই কিন্তু কোনো একটা বন্ধুর সাথে এরকম ঘটনা ঘটতে চলেছে। সেটা যদি বিপরীত লিঙ্গের মানুষ হয়, বান্ধবী হয়, বা আপনি মেয়ে হয়ে থাকলে আপনার যদি সেটা বন্ধু হয়, তাহলে কিন্তু একটা বড় আকার ধারণ করতে পারে এটা। আপনি হয়তো বিশ্বাস করেছেন, তার সাথে কোথাও গেছেন, কিন্তু সেখানে গিয়ে কোনো সমস্যা হয়েছে। এক্ষেত্রে কিন্তু আপনাদের একটা বিপজ্জনক পরিস্থিতির সম্মুখীন হতে পারে। তাই অবশ্যই খুব সাবধান থাকবেন যারা মিথুন রাশি বা জেমিনি সাইনের জাতক বা জাতিকারা আছেন। আপনার থাম্বনেলটা দেখেই আশা করি অনেকটাই বুঝতে পেরেছেন। তবে এক্ষেত্রে একটা পজিটিভ পয়েন্ট হচ্ছে, আপনার জীবনে একটা নতুন কাউকে চেনা, নতুন কাউকে জানা, এই ধরনের কিন্তু একটা পরিস্থিতি আসতে চলেছে এই সময়টায়। 8 জুন 2026 থেকে 11 জুন 2026 যারা মিথুন রাশি বা জেমিনি সাইনের জাতক বা জাতিকারা আছেন, তাদের জন্য একটা বিপুল অর্থ কিন্তু লাভের একটা জায়গা তৈরি হয়েছে। এই সময় কিন্তু আপনাদের একটা বড় অঙ্কের অর্থ কিন্তু হাতে আসতে পারে, কারণ দ্বিতীয় স্থানে কিন্তু বৃহস্পতি অলরেডি অবস্থান করছে উচ্চস্থ অবস্থায়। আর সেখানেই 8 তারিখেই কিন্তু শুক্র প্রবেশ করছে। তো অর্থ লাভের জায়গায়, অর্থের ঘরেই কিন্তু যাচ্ছে শুক্র আর বৃহস্পতি, যার জন্য কিন্তু আপনাদের জীবনে একটা বড় মাপের অর্থ হঠাৎ করেই চলে আসতে পারে। চিন্তার কোনো কারণ নেই। আপনাদের রাশির অধিপতি বুদ্ধি আপনার আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সেই বুদ্ধিটা আপনি কাজে লাগাতে পারেন না, কিছুটা চঞ্চলতায় ভোগেন, আর তার ফলেই কিন্তু ভুলগুলো আপনি করে ফেলেন। তবে সেই ভুলটা এখন করবেন না। দ্বিতীয় স্থানে কিন্তু শুক্র আর বৃহস্পতি অবশ্যই আপনাদের জীবনকে অনেক বদলে দিতে পারে, একটা লাইফস্টাইলকে বদলে দিতে পারে। আপনার জীবনের যে ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা এবং যে একটা বিলাসিতার জায়গা, সেটা কিন্তু এই সময় পূর্ণ করতে পারে। আপনার পরিবারের প্রয়োজনে কোনো দামি জিনিস আপনি উপহার হিসেবে কিনতে পারেন, এই সময় কাউকে গিফট করতে পারেন। এমনিতেই যারা মিথুন রাশি বা জেমিনি সাইনের মানুষ হয়ে থাকেন, আড্ডা দিতে, গল্প করতে, সবার সাথে মিলেমিশে আড্ডাখানা তৈরি করতে আপনারা এমনিতেই কিন্তু খুব ভালোবাসেন, অপরের গল্প শুনতে খুব ভালোবাসেন। তবে যে খোরধার বুদ্ধি, বিশ্লেষণ ক্ষমতা, এগুলো কিছু কিছু সময় আপনাদের কাজে লাগে না, তার জন্য কিন্তু প্রবলেম হয়ে যায়। নতুন কোনো বিষয় নিয়ে যে শিখবেন, কিছু জানবেন, তার প্রতি যে একটা আগ্রহ, এটা কিন্তু আপনাদের মধ্যে একটা প্রথম থেকেই, জন্ম থেকেই থেকে যায় বলতে পারি। তবে একঘেয়েমি জীবন আপনার একদম পছন্দ নয়, যে কারণে শুক্র বৃহস্পতির এই সংযোগে সেখান থেকে আপনি মুক্তি পেতে চলেছেন এই সময়। তবে আপনাদের প্রতীক হচ্ছে যেহেতু যমজ, এর প্রভাবে আপনি কিন্তু মানসিকতার ক্ষেত্রে দ্বৈততা থাকবেই। কখনো আপনারা দেখবেন আপনারা ঠিকই করছেন, কখনো মনে হবে আপনি ভুল করছেন। তো এইটা আপনি কিছুতেই বের করতে হতে পারবেন না। দুর্দান্ত রসবোধের কারণে হয়তো স্বভাব খুব ভালো হবে, সকলকে আকর্ষণ করতে পারবেন। তবে আমরা কিন্তু এবারে যেটা গুরুত্বপূর্ণ কথা বলতে চলেছি, আপনি কিন্তু বন্ধুদের নিয়ে অনেক আড্ডা, আলোচনা, গল্প, বেড়াতে যাওয়া, ঘুরতে যাওয়া সব কিছুই করেন।
আপনি যদি কোনো বন্ধুকে হয়তো বিশ্বাস করেছেন, সেখানে কিন্তু কোনো খারাপ পরিস্থিতি তৈরি হতে পারে। খুব সাবধান থাকবেন। যদি আপনি বিপরীত লিঙ্গের ক্ষেত্রে যদি এরকম করছেন, তাহলে কিন্তু খুবই সাবধান, কারণ অবশ্যই আপনাদের জীবনে বড় কোনো একটা প্রতিদান আপনি কিন্তু এই সময় পেতে পারেন জীবনে। এমন কিছু অভিজ্ঞতা এখান থেকে হতে পারে, হয়তো বিশ্বাসটা ভেঙে যেতে পারে, যে বিশ্বাসটা আপনি কাউকে করেছেন। তাই অবশ্যই বিশ্বাস করার আগে একটা সন্দেহ অবশ্যই তৈরি করবেন। আপনি মিথুন রাশির মানুষ, জেমিনি সাইনের মানুষ, স্বাস্থ্য নিয়ে খুব একটা চিন্তা আমরা করতে বলবো না, কারণ স্বাস্থ্য যথেষ্ট ভালো। তবে আপনাদের ক্ষেত্রে বলবো যে এই সময়টায় রাশির অধিপতির দৃষ্টি থাকছে, আপনাদের যথেষ্ট ভালো জায়গা, রোগের জায়গা থেকে আপনি পাচ্ছেন, কারণ রোগ হবে না, এর মধ্যে কিছু ছোটোখাটো শারীরিক সমস্যা কিন্তু আপনাকে ভোগাবে। তবু এই সময় আপনাদের স্বাস্থ্যের অনেক উন্নতি হচ্ছে, আপনার স্বাস্থ্যে একটা পজিটিভ পরিবর্তন আপনি দেখতে পাবেন। কিন্তু রাহুর যে অবস্থান, এটা কিন্তু আপনাদের আগের যে বিনিয়োগ করেছেন কোথাও অর্থ, সেই অর্থটাও কিন্তু হাতে আসতে পারে। আমরা কিন্তু আগেই বলেছি বিপুল পরিমাণ অর্থ আপনার হাতে এই সময় আসতে পারে। আগে হয়তো বিনিয়োগ করেছিলেন, সেখান থেকে অর্থ আসতে পারে। আপনি অন্যদের জন্য, তার জন্য বেশি খরচা করবেন, আপ্যায়ন করবেন, কোনো পার্টি করবেন, এর জন্য অনেক অর্থ খরচ হবে। তাই একটু বুঝে শুনে করবেন। আপনারা যখন কোনো অর্থ হাতে পান, সেই অর্থটা খরচা করবেন কীভাবে, এটা নিয়ে ভাবেন। এবং অনেককে মজাদার জিনিস উপহার দেওয়া বা অন্যদের সাথে পার্টি করা, খাওয়া দাওয়া করা, এগুলোর মধ্যে ডুবে যান, অর্থ খরচা হয়ে যায়, পরবর্তীতে আবার আপনি হতাশায় ভোগেন। তাই সেই দিকটা একটু সাবধান। ছোট বা বড় যে কোনো কিছু খরচ করবেন, বারবার ভাববেন, না হলে কিন্তু সমস্যা হতে পারে। এই সময়টাই আপনাকে তর্ক বিতর্ক এগুলো করতে কারোর সাথে গেলে হবে না। আপনাকে অন্যের কাজে ভুল ত্রুটি এগুলো আপনি ধরার অভ্যাসটা ত্যাগ করবেন এই সময়, কারণ না হলে কিন্তু পরিবারে একটা শান্তি আর থাকবে না। এই সময়টাই আপনাদের বলবো, যারা অংশীদারিত্বের ব্যবসা করছেন, তারা এই সময়ে আগের যে সমস্ত ক্ষতি হয়ে গিয়েছিল, সেখান থেকে যে ক্ষতিপূরণ, সেটা এই সময় পেতে পারেন। তবে এই সময় আপনার কর্মজীবনের জন্য অনেক ভালো কিছু লক্ষ্য করতে পারছি। বড় ব্যক্তিত্বের কোনো মানুষের সাথে আপনার এই সময় দেখা হবে, এবং তার দ্বারা আপনার যে ব্যবসা, যেটা বাড়াতে পারছিলেন না, সেটাকে বাড়াতে পারবেন। সঠিক পরিকল্পনা করতে পারবেন, সঠিকভাবে পরিচালনা করতে পারবেন, তার দ্বারা আপনি অনেক উন্নতি করতে পারবেন। এই সময় আপনি শিক্ষার্থী হয়ে থাকলে কম পরিশ্রম করবেন, সাফল্য বেশি পাবেন। সমাজে আপনাদের নিয়ে একটা আলোচনা হবে, এইগুলো আপনি দেখবেন, তার মানে আপনি একজন জনখ্যাতিও লাভ করতে পারেন। তবে আপনাদের আত্মবিশ্বাসটা যার জন্য বাড়বে। আপনি জীবনে এমন কিছু এই সময় করবেন, যার জন্য আপনাদের আত্মবিশ্বাস বহুগুণ বেড়ে যাবে। তবে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে উন্নতি আর সাফল্য অর্জনের জন্য নিজের মনে একটা আশা, আকাঙ্ক্ষা, উৎসাহ, উদ্দীপনা আপনাকে কিন্তু ধরে রাখতে হবে। যদি আপনি সেগুলো করতে পারেন, তবেই কিন্তু আপনি অবশ্যই ভালো ফলটা লাভ করবেন। তবে এক্ষেত্রে আপনাদের একটাই সাবধান বাণী করব, আপনি সতর্ক থাকুন, ষড়যন্ত্র হতে পারে। তো আপনার ভালো সময় যখন আসবে, তখন কিন্তু অনেকেই এগুলো পছন্দ করবে না, অনেকেই আপনাদের আত্মীয় স্বজনরা আছে যারা এগুলো মেনে নিতে পারবে না। তখন কিন্তু তারাই আজকে ভালো ব্যবহার করছে, পরবর্তীতে তারাই কিন্তু সত্যতা করবে, বা হঠাৎ করেই ষড়যন্ত্র করবে, আপনার ক্ষতি করার চেষ্টা করবে। আপনি কিন্তু সেখান থেকে সাবধান। তার জন্য কি করতে হবে, আপনাদের অবশ্যই মনের কথা কাউকে খুলে বললে চলবে না। সরল মনে কাউকে কিছু বলতে যাবেন না, একটু কিছু তথ্য গোপন করতে হবে, যতটুকু প্রয়োজন ততটুকু বলুন, কাউকে শত্রু বানাবেন না। তাই অবশ্যই নিজের কাজ, নিজের সাফল্য নিজেকে ধরে রাখতে হবে, নিজের মতন করে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে। এটাই আপনাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত, এটাই আমরা বলছি আজকের ভিডিওয়। ভালো থাকবেন, ধন্যবাদ।